আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আশা করি সকলেই ভালো আছো। আজকে আমাদের আলোচনার বিষয় নবম এবং দশম শ্রেণীর রসায়ন। আজকে আমরা নবম এবং দশম শ্রেণীর রসায়নের রাসায়নিক বিক্রিয়া অধ্যায় নিয়ে আলোচনা করব। রাসায়নিক বিক্রিয়া অধ্যায়ের আমি এর আগে তোমাদের অনেকগুলো ক্লাস করিয়েছি। আজকে আমরা রাসায়নিক বিক্রিয়ার গতিবেগ এবং বিক্রিয়ার সাম্য অবস্থা নিয়ে আলোচনা করব। তাহলে আমরা শুরু করি। প্রথমে আমরা রাসায়নিক বিক্রিয়ার গতিবেগ নিয়ে আলোচনা করব। রাসায়নিক বিক্রিয়ার গতিবেগ। রাসায়নিক বিক্রিয়ার গতিবেগ বা বিক্রিয়ার হার। আমরা জানি যে রাসায়নিক বিক্রিয়ার সময় বিক্রিয়কগুলো বিক্রিয়া করে উৎপাদে পরিণত হয়। এ সময় তোমার একটা বিক্রিয়া সম্পূর্ণ হতে অনেক সময় বেশি সময় লাগে, আবার অনেক সময় কম সময় লাগে। বিক্রিয়া সম্পূর্ণ হতে যে সময়টা লাগে ওটা হচ্ছে বিক্রিয়ার হার বা বিক্রিয়ার গতিবেগ। বা একক সময়ে একটি রাসায়নিক বিক্রিয়া সম্পূর্ণ হতে যে সময় লাগে তা হচ্ছে রাসায়নিক বিক্রিয়ার গতিবেগ। আমরা যদি লক্ষ্য করি তাহলে দেখতে পারি যে আমরা পাঠ্য বই যা আছে তোমাদের সকলের সামনে পাঠ্য বইটা নিয়ে দেখো, সব লেখা আছে দিকে। আমরা যদি সোডিয়াম ক্লোরাইড এবং সিলভার নাইট্রেটের বিক্রিয়া করি, তাহলে এই বিক্রিয়াটা 1 সেকেন্ড সময়ের মধ্যে শেষ হয়ে যাবে, বা এর মধ্যে একটু বেশি কম লাগতে পারে। কিন্তু লোহার উপর যে মরিচা পড়ে এই বিক্রিয়াটা কিন্তু অনেক সময় লাগে, এটা আস্তে আস্তে হয় না। তো আমরা কিছু কিছু বিক্রিয়া দেখতে পারি যে আগে সংঘটিত হয়, আবার কিছু কিছু বিক্রিয়া পরে সংঘটিত হয়। যে বিক্রিয়ার গতিবেগ বেশি সেই বিক্রিয়াটা প্রথমে সংঘটিত হইব, এবং যে বিক্রিয়ার গতিবেগ কম সেটা পরে বা আস্তে আস্তে সম্পূর্ণ হবে। এটা হচ্ছে রাসায়নিক বিক্রিয়ার গতিবেগ। তারপর আমরা আলোচনা করব যে রাসায়নিক বিক্রিয়ার সাম্য অবস্থা। রাসায়নিক বিক্রিয়ার সাম্য অবস্থা। রাসায়নিক বিক্রিয়ার সাম্য অবস্থা। সাম্য অবস্থা বলতে আমরা রাসায়নিক বিজ্ঞান সকলে বুঝি। সাম্য অবস্থা বলতে যে একই মাপের থাকবে, যেমন আমরা বিক্রিয়ায় যেমন সাম্য অবস্থা সবসময় উভয়মুখী বিক্রিয়ার ক্ষেত্রে প্রযোজ্য। রাসায়নিক বিক্রিয়ার উভয়মুখী বিক্রিয়ার ক্ষেত্রে সাম্য অবস্থাটা প্রযোজ্য। উভয়মুখী বিক্রিয়ায় আমরা জানি যে বিক্রিয়কগুলো উৎপাদে পরিণত হয় এবং উৎপাদ বিক্রিয়ায় পরিণত হয়। এইভাবে যে দুইটা উৎপাদ এবং বিক্রিয়াগুলোর মধ্যে একটা নির্দিষ্ট সময় পর দেখা যায় যে তারা দুটোটা এক লেভেলে চলে যায়। তো ওইটা হচ্ছে রাসায়নিক বিক্রিয়ার সাম্য অবস্থা। মানে প্রথমে বিক্রিয়কগুলো বিক্রিয়া করে উৎপাদে পরিণত হইব। তো যে সময় বিক্রিয়ক উৎপাদে পরিণত হইব ওই সময় বিক্রিয়কের গতিবেগ একটু বেশি থাকবো। আবার আরেকটা সময় আছে যে উৎপাদ ভাইয়া বিক্রিয়কে পরিণত হইব, ওই সময় উৎপাদের গতিবেগটা একটু বেশি থাকবো। কিন্তু এই দুইটার মাঝখানে একটা সময় আসবে যে বিক্রিয়কের এবং উৎপাদের গণমাত্রাটা এক সমান হয়ে যায়। তখন বিক্রিয়া করতেছে কিনা তা সহজে বোঝা যায় না। তো এই অবস্থাকে রাসায়নিক সাম্য অবস্থা বলা হয়। আমরা যদি চিত্রের সাহায্যে দেখি, এটা যদি সময় ধরি, তারপরে যদি বিক্রিয়ার হার ধরি, গ্রাফ পেপারে এক পাশে সময় আর এক পাশে বিক্রিয়ার হার ধরলাম। এখন যদি দেখি এদিকে সম্মুখমুখী বিক্রিয়া আর এদিকটা হচ্ছে পশ্চাৎমুখী বিক্রিয়া। মানে বিক্রিয়া করতে করতে তোমার এটা হচ্ছে সম্মুখ মানে বিক্রিয়া, আর পশ্চাৎমুখী। সম্মুখমুখী আর পশ্চাৎমুখী সবাই বুঝি।
যে বিক্রিয়ক গুলো যে সময় বিক্রিয়া করে উৎপাদে পরিণত হইব ওই বিক্রিয়াটা হচ্ছে গিয়ে সম্মুখমুখী বিক্রিয়া, এবং উৎপাদ যখন বাইঙ্গা বিক্রিয়কে পরিণত হইব ওইটা হচ্ছে পশ্চাৎমুখী বিক্রিয়া। তাহলে এটা হচ্ছে সম্মুখমুখী বিক্রিয়া, আর এটা হচ্ছে যে পশ্চাৎমুখী বিক্রিয়া। পশ্চাৎমুখী বিক্রিয়া, সম্মুখমুখী বিক্রিয়ার গতিবেগ যদি বাড়ে পশ্চাৎমুখী বিক্রিয়ার গতিবেগটা কমে, আবার যদি পশ্চাৎমুখী বিক্রিয়ার গতিবেগটা বাড়ে সম্মুখমুখী বিক্রিয়ার গতিবেগটা কমে। কিন্তু নির্দিষ্ট একটা সময় পর দেখতে হবে যে সম্মুখমুখী বিক্রিয়ার গতিবেগটা আর এই পশ্চাৎমুখী বিক্রিয়ার গতিবেগটা একই অবস্থানে থাকে। তো ওই ক্ষেত্রে এই অবস্থাকে আমরা রাসায়নিক সাম্যাবস্থা বলতে পারি। প্রকৃতপক্ষে এই সাম্যাবস্থা বিক্রিয়া চলতে থাকে কিন্তু বোঝা যায় না যে বিক্রিয়া হচ্ছে কিনা। এখন এই অবস্থা পরিবর্তন করা যায়, আমরা এই অবস্থা পরিবর্তন করতে গেলে বাইরে থেকে চাপ, তাপ, ঘনমাত্রা এগুলো প্রয়োগ করলেই রাসায়নিক সাম্যাবস্থাটা পরিবর্তন হয়ে যায়। রাসায়নিক সাম্যাবস্থা কি, রাসায়নিক গতিবেগটি আশা করি সকলে বিক্রিয়া আর পশ্চাৎমুখী বিক্রিয়া আমরা বলছি, রাসায়নিক সাম্যাবস্থা আমরা বুঝি। এখন যদি আমি আরেকটা বিক্রিয়া দেখাই, যদি আমাদের সম্মুখমুখী বিক্রিয়ার হারটা বাইরে যায়, যদি সম্মুখমুখী বিক্রিয়ার হারটা বাইরে যায় তাহলে এই বিক্রিয়াটা এদিকে চলে যাবে, আর পশ্চাৎমুখী বিক্রিয়াটা যাবে এদিকে। এই ক্ষেত্রে তোমার সাম্যাবস্থা মানে এদিকে অবস্থান করবে, সাম্যাবস্থাটা এই ভিতরে অবস্থান করবে। আর যদি আমরা সূত্র একটা এ এবং এ প্লাস বিক্রিয়ক, এই বিক্রিয়কের মধ্যে তোমার এদের বিক্রিয়া করে এবি উৎপন্ন করে, এবি উৎপন্ন করে, তাহলে এই এ এবং বি বিক্রিয়া করে এবি উৎপন্ন করার সময় প্রথমে যে সময় এ আর বি বিক্রিয়া করছে সেই সময় এই বিক্রিয়াটা হচ্ছে সম্মুখমুখী বিক্রিয়া, এই বিক্রিয়ার গতিবেগটা হচ্ছে বেশি। আবার যে সময় আমার এবিটা ভাইয়া এ প্লাস বি তৈরি করছে, যে সময় এবি ভাইয়া এ প্লাস বি তৈরি হয় ওই ক্ষেত্রে পশ্চাৎমুখী বিক্রিয়ার গতিবেগটা বেশি থাকে। ওই সময় পশ্চাৎমুখী বিক্রিয়ার গতিবেগ বেশি থাকে, কিন্তু একটা নির্দিষ্ট সময় পর যে দোনো বিক্রিয়ার গতিবেগটা এক সমান হয়ে যায়। এটা হচ্ছে যে তখন বোঝা যায় না যে সম্মুখ বিক্রিয়া হচ্ছে না পশ্চাৎ বিক্রিয়া হচ্ছে। ওই রাসায়নিক বিক্রিয়ার ওই অবস্থাকে রাসায়নিক বিক্রিয়ার সাম্য অবস্থা বলা হয়। আশা করি সাম্য অবস্থা এবং বিক্রিয়ার গতিবেগ সকলে বুঝতে পারছো। আমার পরবর্তী ক্লাসে আমরা লাস্টের নীতি নিয়ে আলোচনা করব, কিভাবে রাসায়নিক নীতি দেওয়া আছে, কিভাবে সাম্য অবস্থার পরিবর্তন করা যায়, কিভাবে চাপ দিলে সাম্য অবস্থা ডান দিকে বা আসে, বা চাপ কমালে বাম দিকে আসে, তাপ দিলে ডান দিকে আসে বা বাম দিকে আসে, এগুলো নিয়ে আলোচনা করা আছে রাশিটার নীতিতে। আমরা পরবর্তীতে ক্লাসে রাশিটার নীতি নিয়ে আলোচনা করবো। আজকে এই পর্যন্তই। সকলে ভালো থাকবে। ধন্যবাদ সকলকে। আসসালামু আলাইকুম।